হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর ফার্স্ট পার্ট আমি নিয়ে চলে এসেছিলাম, আগেই তোমরা সেই ভিডিও দেখে নিয়েছো অবশ্যই। তো এটা হচ্ছে নেক্সট পার্ট ছিল। আর এটা আমার 7 মান্থের বেবি শওয়ারের নেক্সট পার্ট। তো এখানে মা বাপিরা সবাই মিলে আশীর্বাদ করছে, আর এটা ছিল আশীর্বাদ পর্ব। আর সবাই আমাকে গিফটও দিচ্ছে। জানি না কেন গিফট দিতে হয় আর এর কারণ কি সেটাও আমি জানি না। তো মা প্রথমে আমাকে আশীর্বাদ করছিল আর আমাকে শাঁখা পলা দিল। আর এটা নিয়ম ছিল যে নাকি 7 মান্থের বেবি শহরে শাঁখা পলা দিতে হয়। আর বাপি আশীর্বাদ করে আমাকে একটা আংটি দিয়েছে, সোনার আংটি। তো আর সবাই চলেও এসছে, বাপি মামা মাইমারা পরে আসার কথা ছিল, তো ওনারাও চলে এসছেন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ওরা চলে এসছে। তো এখানে মার আশীর্বাদ হয়ে যেতে মা আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, দেন আবার একে একে সবাই মিলে আশীর্বাদ করছিল। আর এত কিছু খাওয়াচ্ছিল যে আমি মানে খেতেও পারছিলাম না, কিন্তু খেতে হচ্ছিল আমাকে। যাই হোক, শুধু আমার সঙ্গে আমি একা নয়, আমার সঙ্গে সঙ্গে দুটো পুচকো বসেছিল, আমার দিদির মেয়ে আর একটা ছিল পিসির ঘরে নাতি, দুজন বসেছিল। তো ওদের দুজনকেও অনেক কিছু খাইয়েছে, ওরাও ক্লান্ত বিরক্ত হয়ে যাচ্ছিল যে ওরাও আর খেতে পারছে না, কিন্তু সবাই যে যত আশীর্বাদ করছে আমার সঙ্গে সঙ্গে ওদেরকেও খাওয়াচ্ছে। তো ওরাও চুপচাপ বসেছিল, কেউ একটাও কথা বলেনি, চুপচাপ বসে আছে। আর খাবে না বলছে, কিন্তু কেউ কার কথা শুনছে না। লাস্টে আমিই বারণ করলাম যে ওদের আর কিছু খাওয়াতে হবে না, কারণ বাচ্চারা বুঝতে পারবে না, অসুস্থ হয়ে যাবে। আর তো এই জন্য বারণ করার পরে ওদের খাওয়ানোটা বন্ধ করেছে। বিশেষ করে আমার দিদির মেয়ে, ও তো একদম মানে কাঁদতে শুরু করে দিয়েছিল লিটারেলি। তো বলছিল যে আর আমি খাবো না, ওকে তো সবাই জোর করছিল খাওয়ানোর জন্য। আর এই আংটিটা বাপি আমাকে দিয়েছে, আর আংটিটা কেমন হয়েছে জানিও। আর যাই হোক, মোটামুটি এটা হচ্ছে আমার আশীর্বাদের পর্ব চলছিল। আর এরপরে আবারও নেক্সট পার্ট নিয়ে আসবো, সেটা লাঞ্চের সময় আমি কীরকম সাজগোজ করেছিলাম। এই শাড়িটা দিয়েছিল তো মাসিমানির বাড়ির থেকে, তো ওটাই আমি পরেছিলাম। আর সবাই আমাকে শাড়ি দিয়েছে, কিন্তু কতগুলো শাড়ি পরবো সেটা তো সম্ভব নয়, তার জন্যই আমি কারো শাড়ি পরিনি। আর যেটা আমার ওই বাড়ির থেকে এসছে ওই শাড়িটাই আমি লাস্ট যখন লাঞ্চের সময় পরেছিলাম, আর তখনই আমি একটু ফুল টুল দিয়ে একটু ভালো করে সাজগোজও করেছিলাম। যাই হোক, তোমরা আমার এই ফুল ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই একে একে করে আশীর্বাদ করছিল আমার মা বাপি হয়ে যাওয়ার পর এই বাড়ির পিসি, মানে পিসিরা, আর যে যারা যারা এসেছিলো তারা সবাই, কাকিমা, যে বড় মা, সবাই যারা যারা এসেছিলো সবাই আমাকে গিফট দিচ্ছিল আর আশীর্বাদ করছিল। এইভাবে এই ভিডিওটা পুরোটাই চলতে থাকবে, তোমরা একটু কষ্ট করে দেখে নাও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখতে থাকো ফুল ভিডিওটা স্কিপ না করে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আজকের এই দিনটার জন্য কতগুলো মাস অপেক্ষা করতে হয়েছে, আর শেষমেশ এই দিনটা এসে পৌঁছেছে। আর আমি তোমাদের সঙ্গেও সেটা ভিডিওটা শেয়ার করতে পারছি, সেটা আমার একটা মানে খুব আনন্দ লাগছে, যাকে বলে যেমন আনন্দ লাগছে তেমন ভালোও লাগছে যে সবাই এসছে, আনন্দ করছে। আর আজকের এই দিনটার জন্য সবাই অপেক্ষা করেছিল, ইনফ্যাক্ট আমি, আমার ফ্যামিলি সবাই অপেক্ষা করেছিল। যাই হোক, খুব ভালো লাগছে আজকে দিনটা, সবাই আশীর্বাদ করছে, যে আসছে তাকেও আশীর্বাদ করছে, আমাকে ইনফ্যাক্ট যারা বসেছে আমার দুটো ছোটো পুচকো ওদেরকেও করছে। আর সবাই যে এসছে এটাই বেশি আনন্দ লাগছে, যে সবাই আসতে পেরেছে।
গিফট দেওয়া বা নেওয়া সেটা বড় ব্যাপার নয়, কিন্তু সবাই মিলে যে আমরা এই এত আনন্দ করছি সেটাই সব থেকে বড় ব্যাপার। আর আমি তো অনেক দিন থেকেই অপেক্ষা করছিলাম যে এই দিনটা কবে আসবে। আর আর কয়েকটা মাস পরেই আমাদের ছোট্ট পুচকুটা চলেও আসবে, আর সেটার জন্য এখনও অপেক্ষা করে আছি। যাই ওকে নিয়ে খুব আনন্দ করব সেটুকুই আশা রয়েছে। তার আগে পর্যন্ত আমাকেও সুস্থ থাকতে হবে, ইনফ্যাক্ট আমার বেবিকেও সুস্থ থাকতে হবে। এখন আশীর্বাদ করছেন আমার শ্বশুরমশাই। তো শ্বশুরমশাইয়ের আশীর্বাদ করা হয়ে গেলে মামা মাইমা করবে। মামা মাইমাদের আসার কোনো ঠিক ছিল না, কিন্তু শেষমেশ মামা মাইমারাও এসেছে। আর এটা আমার বিয়ের পরে ফার্স্ট টাইম মামা মাইমারা আমার শ্বশুরবাড়িতে এলো। আর তো খুব ভালো লাগছে। আর মামা ও মানে অনেক দিন থেকে ইচ্ছে ছিল, কিন্তু আসার সুযোগ হচ্ছিল না। যাই হোক, শেষমেশ আমার বেবিটার জন্য হলেও আসতে পেরেছে। আর মামা মামিমারাও আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, দুজনের জন্যই গিফট এনেছে। তো আমার অনেক অনেক গিফট জমা হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব যে আমি কতগুলো গিফট পেয়েছি আর কি কি পেয়েছি, সেগুলো পরের ভিডিওতে শেয়ার করব। একটার পর একটা ভিডিও অবশ্যই আসবে, আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যা লোক আছে তো নিয়ে গিয়ে বসে হ্যাঁ তাকে একটু খাই দাও, হাত দাও, গলায় লাগবে, হাত দাও, হ্যাঁ হাত দাও। ও কলা খায়, ও খায় নাকি জিজ্ঞেস করো, ও কলা ভালোবাসে। আরে ওকে আর খাস না, কলা ভালোবাসে, কলাটা খায় না, খায় একটু একটু দেয় না, সে কলাটা খাইতে ভালো, ওই জন্যই বললাম সে কলাটা খায়। তাদের বসো পাপাই, দিদি কাছে একটু খেয়ে আপনি কি খেতে ভালোবাসেন? পিঠা পিঠা খাবে? আপনি পিঠা খাবেন? সে গাছ এনে বলে বুঝবে নি বলি আমি দেখেছি না খা খা ফাস্ট একটু প্রদীপটা হলকা কেন শুকিয়ে ওখানে আছে দেখো ঠাকুর ঘরে শুধু চকলেট পাওয়া যায়, যেটা আমি পাই, দেয়ালে পাই। স্লিপ করছে সাবধানে দেখে দিও খাবি বল তোর পছন্দের খাবার বল যেটা সেটাই আমি খাওয়াবো ওইটাই কেউ খাওয়াই নি না তো আতে পড়ে আছে না না আমটা তোদের পছন্দের খাবার কি খাওয়াই নি কি খাবি বল আমরা খেজুর খাইছি কি খাবি বল তুই বল হ্যাঁ ও চুপচাপ রয়, ওকে যা দেবো খেলবে। এটা বিয়ার ও হেবি কি শান্ত আর তোর পছন্দের খাবার আর কিছু আজকে যা লাত্রা মারবে না তোকে, দাঁড়া বুঝতে পারবি। অর্ধ অর্ধ পারো যদি তুই হাফ দিনও করে নিতে পার, কোনো অসুবিধা নেই।
ওই লুচিগুলো কি চেঞ্জ করে দেবো? তেল পড়ে গেছে, উপরে ফেলে হবে। আর ঠিক আছে, ওই যে তুই ফলটা খা, তেল পড়ালা খাবে। আমার বড় পি পেশাবুর আশীর্বাদ করে শেষ হয়ে যাওয়ার পর অবশেষে আমার বরের সময় হয়েছে। ও এসছে এখন আমাকে একটু খাওয়াতে। সবাই ওকে জোর করেই বসিয়েছে এক প্রকারে। ও সকাল থেকেই অনেক কাজকর্ম করছিল, যেহেতু বাড়িতে বাপি একা কাজকর্ম করছে আর সব লোকজন খাবে, সেই জন্য ও সারাদিনটা খুবই ব্যস্ত। আর এখনও পর্যন্ত স্নানও করেইনি। আর তারপর সবাই জোরজার করতে ও এসে বসে আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর খুব শীঘ্রই নেক্সট পার্ট আসছে।